নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি কি চিন্তা করছেন যে বাড়িতে কিভাবে পিৎজা বেস আর উইথাউট ইস্ট ছাড়া তৈরি করে স্টোর করে রাখবেন? আসুন আজকের রেসিপিটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি যেভাবে পরিমাণগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বা দেখাবো, ঠিক সেইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। আর স্টোর করে রাখবেন কতদিন সেটাও আমি বলে দেবো। তাহলে দেখুন, আমি এখানে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো 2 বাটি পরিমাণ ময়দা। পরিমাণগুলো একদম সেম নেবেন, মানে যতটা নেবেন ঠিক সেই রকম নেবেন, তাহলে আপনাদের পিৎজা বেশ দারুণ হবে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর প্রথমে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার আমি মাঝখানে একটু হালকা করে সাইড করব সব দিকটার ময়দাগুলো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টক দই, তবে রুম টেম্পারেচারে থাকা দেবেন, একদম ঠান্ডা দই এখানে ব্যবহার করবেন না। টক দই দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা, মানে খাবার সোডা। এই দুটো দেওয়ার পর এই যে এটাকে আমি এখনই মিশিয়ে দেবো না, প্রথমে আগে টক দইয়ের সাথে দেখুন আমি মেশাচ্ছি, আর আস্তে আস্তে দেখবেন আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম ফার্মেন্ট হচ্ছে। ঠিক এরকম হলে তারপর আপনারা ময়দার সাথে মাখবেন। চেষ্টা করবেন ময়দার সাথে গোটা টক দইটাই যেন মাখা হয়, আর একটু নরম টাইপের মাখবেন, তাহলে ভালো হয়। কারণ এটা আস্তে আস্তে যখনই আপনি একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রাখবেন তখন এটা কিন্তু ফুলবে। তাই 1 ঘন্টার জন্য আমি এখন ঢাকা দিয়ে রাখলাম। 1 ঘন্টা পর আমি দেখুন নিয়ে এসছি। এবারে আমি দেখুন আরও বেশ কিছুক্ষণ কিন্তু মাখবো, যাতে এটা স্ট্রেচেবল হয় সেই জন্য আরও বেশ কিছুক্ষণ ময়দা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মাখবো। যত এইভাবে মাখবেন তত আপনার কিন্তু পিৎজা বেস খুব সুন্দর তৈরি হবে, সফট হবে, আবার স্টোর করে রাখতেও সুবিধা হবে। দেখুন কত সুন্দর, এরকম ঠেললেই চলে আসছে, এরকম প্রেস করছি আর চলে আসছে, ঠিক এরকম কিন্তু মাখতে হবে। এখন আমি বলগুলো তৈরি করব। এখান থেকে সব সমানভাবে কেটে নিচ্ছি চাকু দিয়ে। তাহলে দেখলেন উইদাউট ইস্ট ছাড়া কিন্তু কত সুন্দর কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে এবার ভালো করে পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা করে বেলবেন না, একটু পাতলা করে বেলবেন, তাহলে যখনই আপনি ফ্রাই প্যানে বা তাওয়াতে দেবেন তখন এটা কিন্তু অলরেডি অনেকটাই মোটা হয়ে যায়। তাই একটু পাতলা করে বেলবেন। যখন দেখবেন পাতলা করে বেলা হয়ে গেছে, এর মধ্যে একটা ফর্ক বা কাঁটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করে দেবেন, না হলে ফুলে যাবে লুচির মতো বা তন্দুরি রুটির মতো। তাই এইভাবে করবেন পিৎজা বেসটা। এবার দেখুন আমার ফ্রাই প্যান একদম গরম হয়ে গেছে, তাই আমি এখন এর মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এখানে একটা রুটি ছাকার জালতি নিয়েছি, এর উপর আমি রাখবো, যাতে এই যে পিৎজা বেসগুলো গরম গরম তৈরি করব সেটা যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পিছন দিকটা, সেই জন্য এর উপর রেখে দেবো। দেখুন ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে নেওয়ার পর আমি উল্টে দেব। এবার আবারও আমি ঢাকা দিয়ে দেবো, তবে 1 মিনিটের জন্য না, কয়েক সেকেন্ডের জন্য। অলরেডি তাওয়া বা ফ্রাই প্যান অনেকটাই গরম থাকে, সেই হিসেবে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে ঢাকা দিয়ে রাখবেন। দেখুন আমার হয়ে গেছে, আমি আবারও আর একটা দিয়ে দিলাম আপনাদের সুবিধের জন্য। এইভাবে আপনারা কিন্তু করে নেবেন। আর এইভাবে যদি আপনারা স্টোর করে রাখেন তাহলে আপনাদের বাচ্চাদের জন্য আর টিফিনের চিন্তা করতে হবে না, যখন খুশি কিন্তু রেডি করে দিতে পারবেন বাড়িতেই। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন। আর এখন দেখুন আমি রুটি ছেঁকনির উপরে এইভাবে রেখে দিয়েছিলাম যাতে করে একদম ঠান্ডা হয়ে যায়। এরপর আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। আর যখনই আপনারা সন্ধ্যাবেলা বা যখনই বাচ্চাদেরকে করে দেবেন তার কিছুক্ষণ আগে, মোটামুটি 1 ঘন্টা আগে বের করে নেবেন। এখন আমি একটা আপনাদেরকে পরের দিন আমি বের করে নিয়েছি এই পিৎজা বেসটা। এখন আপনাদেরকে একটা পিৎজা তৈরি করেও দেখাচ্ছি, তবে এটুকু গ্যারান্টি একদম পারফেক্ট কিন্তু পিৎজা বেস বাড়িতেই তৈরি হয়ে যাবে উইথাউট ইস্ট, আর অনেকটাই সফট থাকে। এখানে আমি দেখুন কিছুটা পিৎজা সস দিয়েছি, প্রথমে মজরেলা চিজ দিয়ে দিয়েছি, তার সাথে সুইট কর্ন, যেমন আর কি নর্মালি ন্যাচারালি যেভাবে করে ঠিক সেইভাবে আমি কিছু উপকরণ দিয়ে এখানে পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি। আর ফ্রাই প্যানেই আপনাদেরকে তৈরি করে দেখাবো, এখানে বেশ কিছুক্ষণ সময়ও লাগবে না, কম সময়ে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বাড়িতেই তৈরি করতে পারবেন। এবার দেখুন আমি নিয়ে যাচ্ছি, আগে থেকে ফ্রাই প্যানটা আমি প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য, আর লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য আমি এই পিৎজাটা হতে দিচ্ছি ঢাকা দিয়ে, তারপরেই আমি নামিয়ে নেব। এবার দেখুন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, একদম কিন্তু পিৎজা আমার রেডি হয়ে গেছে। এর উপর সামান্য একটু চিলি ফ্লেক্স, মিক্স হার্বস, অরিগ্যানো এগুলো দিলেই কিন্তু একদম ডমিনোজের পিৎজা বাড়িতেই তৈরি হয়ে গেল।
আর পিৎজা বেস বাইরে থেকেও কিনতে হবে না, উইথাউট ইস্ট আপনি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করব আজকের রেসিপিটা আপনাদের হেল্পফুল হলো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।